করবে, ধৈর্য ধারণ করবে, আবার আমার কাছে এসে তওবা করবে, আমার কাছে এসে তওবা করে গুনাহ ক্ষমা চাইবে। আবার সেই লোকটা যেন কারোর সঙ্গে কথা বলতে গেলে সৎ কথা বলবে, মিথ্যাবাজি থেকে বেঁচে থাকবে, মিথ্যা কথা থেকে বেঁচে থাকবে। যেই কথাটা তার জবান দিয়ে বের হবে যেন সৎ কথা বের হবে। দ্বিতীয় নম্বর সিফাত হবে, এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে সবর করনেওয়ালা হবে। যদি তার বাড়িতে কোনো একটি মুসিবত চলে এসেছে, সেই মুসিবতে অটল থাকবে, আল্লাহ আমাকে যে সময় দিয়েছে এই সময়টা আমার জন্য খুব ভালো। কেন? যেমন আজকে আমাদের বাড়িতে যখন কেউ মারা যায়, সেই লোকটাকে মারা যাওয়ার পর তার জন্য দোয়া করা লাগবে, ইস্তিগফার করা লাগবে, জানে আল্লাহ রাব্বুল আলামিন তার জানে সেই পাপগুলো যে করেছে জানে আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে তাকে জানে জান্নাতের ভিতরে জায়গা দেয়। তাদের জন্য দোয়া করা লাগবে না? লাগবে না? লাগবে। কিন্তু সেই লোকটার জন্য দোয়া না করে সেই লোক বাড়িওয়ালা, বাড়ির মানুষ সবর করতে পারে না, ধৈর্য ধারণ করতে পারে না, সেই লোকটার ভিতরে সবর জিনিসই নাই। এই মতো হওয়া লাগবে না। সেই লোকটাকে কেমন হওয়া লাগবে? আস-সাবিরিন, সবর করনেওয়ালা হতে হবে, সবর করনেওয়ালা হতে হবে। দ্বিতীয় নম্বরে ওয়াস-সাদিকিন, সচ্চা কথা বলতে হবে। আপনি কারোর কাছে 1000, 2000, 10,000, 20,000 লক্ষ টাকা ধার নিয়েছেন, সেই জায়গাতে আপনি বলছেন কালকে দিয়ে দিব, পরশু দিয়ে দিব, 10 দিন পর দিয়ে দিব। সেই লোকটা আপনার বাড়ি ঘুরছে, আপনি ঘুরাচ্ছেন, সেই লোকটা ডেটের ওপরে ডেট দিচ্ছেন, আর সেই লোকটা আসছে আর আপনি ঘুরিয়ে দিচ্ছেন। এই মতো নাই, আপনাকে লাগবে ওয়াস-সাদিকিন, সচ্চা। মানে আপনি যেটা ব্যবহার করবেন তার সাথে সৎ হওয়া চাই, সৎ হওয়া লাগবে। আপনার ভিতরে অন্তরে আপনার জানে সৎ ব্যবহারের একটি বাসনা হওয়া লাগবে। দ্বিতীয় নম্বরে, 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই লোকটাকে লাগবে ওয়াল মুনফিকিন, আল্লাহর রাস্তাতে খরচা করা লাগবে, আল্লাহর রাস্তাতে সাদকা করা লাগবে, জানে ধন মাল পেয়ে অহংকারী না করে। যেমন আজকে আমার এই পৃথিবীর বুকে অনেক রকমের মানুষ দেখতে পাই, যেহেতু তার এত ঘমন্ড কি সেই নিচের দিকে দেখে না, গরিবের দিকে দেখে না, একটু মালদার হয়ে গেছে তার নজরটা ওপরে হয়ে গেছে, সেই মতো লাগবে না। ওয়াল মুনফিকিন অর্থাৎ হচ্ছে আল্লাহর রাস্তাতে খরচা করা লাগবে। অসহায় মানুষকে দেখা লাগবে, যেন গরিব ফকির মিসকিন যারা সেই লোকগুলাকে যেন তার দিকে দেখবে, আর সেই তার জানে তার জরুরিয়া যতগুলো আছে যতদূর পারবে তার সাহায্য করবে। বন্ধুগণ, কিন্তু এই মতো আমরা হতভাগা মুসলমান, যেহেতু আল্লাহর কাছে আমরা সবর করনেওয়ালা হইতে পারি না, আমাদের কাছে সৎ ব্যবহার করা হয় না, আমাদের কাছে যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন যে ধন মাল দিয়েছে তাদের মধ্যে আমরা খরচা করতে পারি না, বখিলি করি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপর সেই লোকটা কেমন হওয়া লাগবে? যেহেতু জানে গভীর রাত্রিতে, যেমন আজকে আমরা জালসা শুনতে এসেছি অনেক দূর দূর থেকে, যে আমরা কোরআন এবং হাদিসের কথা, কোরআন এবং হাদিসের আলোচনা শুনবো আর তার প্রতি আমল করে আমরা নিজের জীবনযাপন করব। বন্ধুগণ, আমাদেরকে সব সময় আমাকে লাগবে কি, আমাদের জানে মরণ কঠিন, আমাদের মরণ কঠিন, আমাদের কখন মরণ এসে যাবে, আমাদের তওবা করার সুযোগ হবে কি হবে না, আমাদেরকে তওবা করা লাগবে। ভাইজান, আমরা হলাম পাপী, আমরা হলাম গুনাহগার, যেহেতু আমরা কে পাপী গুনাহগার বান্দা, আমরাকে তওবা করা লাগবে। যেহেতু যেই মতো আল্লাহ রাব্বুল আলামিনের
নবী আমাদেরকে শিখিয়েছে সেই মতো আমরাকে তওবা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন যেই মতো আমরাকে তওবা করার জন্য যেহেতু কোরআনের ভিতরে বলেছেন যেহেতু আমাদেরকে তওবা করা লাগবে। আমরা পাপী গুনাহগার বান্দা, কার কখন মওত এসে যাবে আমরা বলতে পারবো না। তবু আমাদের দিলে সব সময় এই চিন্তা ভাবনা রাখতে হবে যে এই মুহূর্তে বোধহয় আমি মরে যাব। এখন আমরা এই জালসা শুনতে এসেছি, কোরআন হাদিসের কথা শুনতে এসেছি, হতে পারে আবার আমরা বাড়ি ফিরে যেতে পারবো কি পারবো না। ভাইজান, এখনই আমরা চিন্তা ভাবনা করব, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিন আমরা গুনাহগার পাপী বান্দা, যেন আমাদের গুনাহ অনেকটি হয়ে যায়, আর রব্বুল আলামিন জানা অজানাতে গুনাহ হয়ে যায়, রব্বুল আলামিন আমরাকে যেন ক্ষমা করে দেয়। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। যেহেতু তো আপনার সামনে আমি একটি গাজাল বলবো, আর তারপর যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন বক্তা চলে এসেছে, अब तो हमारी माँ बहनों की, अरे अब तो हमारी माँ बहनों की कितनी बुरी है चाल, बताओ बताओ कितनी बुरी है चाल। अब तो हमारी माँ बहनों की कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल, खोल के अपना बाल। अब तो हमारी माँ बहनों की कितनी बुरी है चाल, बेपर्दा बाजार करेगी खोल के अपना बाल। गहना जेवर बेच बेच के, गहना जेवर बेच बेच के जाए सिनेमा हाल, बताओ बताओ कितने बुरे चाल, बताओ कितनी बुरी चाल। ऊंचे हिल के चप्पल पहने, ऊंचे हिल के, अरे ऊंचे हिल के चप्पल पहने, आदि बदन का कुर्ता, हिस्नो पाउडर लिपस्टिक लगाए और लगाए अल्ताफ। ऐसी औरत मर्दों को, अरे ऐसी औरत मर्दों को करती है कंगाल, बताओ बताओ कितने बुरे चाल, बताओ कितने बुरी है चाल। शादी करके आती है जब, अरे शादी करके आती है जब मैं कैसे ससुराल, अरे शादी करके, अरे शादी करके जब आती है मैं कैसे ससुराल। सास ससुर पर हुक्म करे और रुके ननद से ताल। जरा जरा सी बात पर, अरे जरा जरा सी बात पर घर में पैदा करे ओबाल, घर में पैदा करे ओबाल। संगमरमर के कमरे में, अरे संगमरमर के कमरे में मियाँ बीबी,
अरे बिजली पंखा ऊपर में है, अरे बिजली पंखा ऊपर में है, टेबल पर है टीवी। सास ससुर को, अरे सास ससुर को सोने देगी, अरे सास ससुर को सोने देगी, बलवा के गोहाल। बताओ, अरे बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल। टेढ़ी मांग निकल के औरत, अरे टेढ़ी मांग निकल के औरत जाए सिनेमा हाल। मर्दाना के भीड़ में घुस कर कर ठेलम ठेला, अरे टेढ़ी मांग निकल के औरत, अरे टेढ़ी मांग निकल के औरत जाए सिनेमा हाल। और मर्दाना के भीड़ में घुस कर कर ठेलम ठेला। सर से चल उड़ा के अपना, और सर से चल उड़ा के अपना, दिखाए अपना बाल। बताओ बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है चाल, बताओ कितनी बुरी है।